প্লেস এটাকে রাখতে হবে বা ফেলে দিতে হবে, তোমরা পারবো না, আমি এটা করে নেবো। উনি চলে গেল। তারপর উনি যেহেতু জোরে না ঈশান নামাজ পড়ে আসছে, হাত মুখ দিয়ে ফ্রেশ, কাজ শেষ হওয়ার পরে উনি আমাদের রিলেটিভ আত্মীয়, আমাদের দাদা হয়ে পড়েছে, ওনাকে উজুর পানি দেওয়া হলো। বললো আমাদের একটু গোসলে পানি আনো, গোসলে পানি আনলাম, উজু করলো, গোসল করলো, গোসল করে খাওয়া দাওয়া করলো। তারপরে আমরা 4-5 জন মিলে রাত 10:35 সামথিং টাইমে আমরা ওনাকে ওনার বাসায় লিখ দেওয়ার জন্য বেরোলাম। বলছে গাড়ি নেওয়া লাগবে না, তোমরা 5-7 জন চলো, হাঁটতে হাঁটতে যাবো আর গল্প করবো। ঘটনা ওখানে যদি শেষ হতো তাহলে হয়তো বা ভালো হতো, বা অনাকাঙ্ক্ষিত কোনো পরিবেশ আমাদের ফেস করা লাগতো না। ঘটনা এখান থেকে আবার রানিং নতুন করে ইউটার্ন নেয়। সেটা হচ্ছে যে বাড়িতে হুজুর আসছিল, যার সাথে ঘটনাটা ঘটছে, তার সাথে আমরা সবাই জড়িত ছিলাম, বা আমরা এগুলো সব ফেস করতেছি। আমি তার সাথে রয়েছি, তখন আমি উপস্থিত ছিলাম। এক পর্যায়ে খাওয়া দাওয়া শেষে যখন ইমাম সাহেবকে নিয়ে আমরা রাস্তায় চলে আসি, রাস্তার দিকে হাঁটা 10-15 মিনিট হাঁটার পরে একটা বড় ফাঁকা জায়গার ওখানে একটা স্কুল, প্রাইমারি স্কুল। স্কুলের আগে 3-4টা পরিত্যক্ত ঘোড়ার কবর ছিল আমাদের এখানকার। আগে যে ঘোড়ার যে কবরটা, মানে কবরস্থানটা পরিত্যক্ত, ওইখানে কেউ গাছও লাগায় না, ওই আপনার গাছগাছালি, ময়লা আবর্জনা এগুলোকে পরিচর্যা করে না, ওখানে কেউ যায় না। টোটাল একটা মানে দিনের বেলাও শিল পাওয়া যায়, এমন একটা পরিবেশ। তো ওইখানে যখন আমরা ওই জায়গাটা আমরা পা রাখি, তখন ওই দাদু আর কি দেখতে পাচ্ছে যে দূরে একটা গাছের পরে আলো জ্বলতেছে, আর দাদুরে ইশারায় কিছু একটা বলতেছে বা দাদুরে প্রভাবিত করার জন্য চেষ্টা করতেছে। তখন দাদু আমাদের বলে, এই তোমরা সবাই একটু দোয়া ইউনুস পড়ো, আর সূরা ফাতিহা, কোন সূরা যে যা পড়ো, এগুলো সবাই তো পবিত্র আছে, এগুলো আস্তে আস্তে মনে মনে পড়ো, আর এক একজন হাত ধরে সামনে চলো, আমি যে কাজটা করে আসছি এটা আমার জন্য সাইড এফেক্ট হবে, আমাকেই ক্ষতি করবে, আর তোমরা যখন আমার সাথেই আছো তখন তোমাদেরও ভয় লাগতে পারে, ইনশাল্লাহ কিছু করতে পারবে না আমাদের। তারপরও ওদের যে প্রভাব বা ওরা যেভাবে মানুষকে আকৃষ্ট করার চেষ্টা করে, এটা উনি শুরু করছে। ডাইনে বামে তাকায় না, শুধু আমার দিকে তাকায়, তোমরা চলে আসো। এভাবে আমরা হাঁটতেছি। আমরা যত সামনের দিকে যাচ্ছি, ওই অবয়বটা ঠিক আমাদের সামনের দিকে এগোচ্ছে, ওর পিছনের দিকে যাচ্ছে। আমরা ওনাকে ফেস করতে করতে ওনার বাড়ির দিকে দিয়ে আসবো। আর অত রাত্রে একজন মুরব্বী মানুষ, একজন আলেম, ওনার তো একা তো ওনাকে ছাড়া সম্ভব না, উনি তো আমাদের উপকারের জন্য আসছে, তারপর আমাদের রিলেটিভ। সেক্ষেত্রে ভাই আমরা যাচ্ছি, এক পর্যায়ে পিছন থেকে মেহেদি হাসান কনক নামে একটা ছেলে ছিল, তাকে নিয়ে সেম ওই দাদুর কণ্ঠে একজন লোক ডাক দিচ্ছে, এই দাঁড়া, আমার স্যান্ডেলটা ছিঁড়ে গেছে। মানে ওই দাদু, যে ইমাম সাহেব যাকে নিয়ে আমরা সামনে যাচ্ছি, যে আমাদের 5-6 কদম আগে আমাদেরকে সে নিয়ে যাচ্ছে, আমরা তার পিছনে 5-6 কদম পিছনে, উনি রাস্তায় ক্লিয়ার করতে যাচ্ছে, আর আমরা তার পিছন দিয়ে যাচ্ছি আর কি। পিছনে যে ছেলেটা, ওকে ডাক দিচ্ছে, এই কনক একটু দাঁড়া, আমার স্যান্ডেলটা না ছিঁড়ে গেছে। তখন ওই কনক সামনের দিকে হাতটা এভাবে মেরে একজনকে ইশারায় দিচ্ছে, এই ইমাম সাহেব তো আমার ডাকি, ইমাম সাহেব কই? কয় কে? ওই যে দাদু সামনে। কথা আমার পিছনে ডাকলো কে? দাদু, আপনার স্যান্ডেল ছিঁড়ে গেছে? না, আমার স্যান্ডেল ছিঁড়ে যান কই? দাদু, আমার যে আপনার কন্ট্যাক্ট কেউ ডাকলো, তোমাদের না বলছি যে তোমরা পিছনে সামনে ডাইনে কিছু টাকার দরকার নেই, শুধু রাস্তার দিকে তাকাও, আল্লাহ বিল্লাহ করতে করে চলো। আমরা যাদেরকে আজকে কন্ট্রোলে আনছি তাদের পাওয়ার অনেক, তারা প্রায় 7 থেকে 8 জন, খারাপ আত্মা, সবগুলি মহিলা, আর এদের সবারই মৃত্যু হয়েছে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা। কেউ সুইসাইড করছে, কেউ বিষ খাইছে, কেউ গলায় জড়িয়েছে, এভাবেই সবারই মৃত্যু হয়েছে। তো ওদের ওই যত ক্ষমতা আছে, 2-4 দিন আমাদেরকে, আমার পরে প্রভাব আনবে বা আমাকে ক্ষতি করার চেষ্টা করবে, আর আশেপাশে যারা থাকবে হয়তো বা তাদেরও ক্ষতি হতে পারে। তো তোমরা সবাই অ্যালার্ট থাকবে, এইভাবে চলো। একটা পর্যায়ে যে স্কুলের মসজিদটার কথা বললাম, মসজিদের পাশে যে উনি যে মসজিদের ইমাম, ওই যেখানে অবয়বটা দেখছে তার থেকে 30-40 কদম সামনে স্কুল যত কাছে আসতেছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওই অবয়বটা গরম একটা বাতাস দিচ্ছে আমাদের, গরম বাতাস, এবং এত একটা বিচ্ছিন্ন একটা ফ্লেভার, যেটা মনে করেন যে 1-2 বার যদি আমাদের নাকে যায়, আমরা কেমন যেন কই আছি, কি করতেছি, কি বা এই ধরনের কোনো, মানে আমরা ফিল করতেছি যে আমরা অন্য জগতে চলে গেছি, বা আমাদের সাথে অনাকাঙ্ক্ষিত কিছু একটা করতেছে। তখন মেবি 2002 অথবা 3 বা 4 এর ভিতরে, তখন গ্রাম অঞ্চলে আমরা লাইটিং বা মানে আপনার টাচ ফোন বা ফোনের সচরাচরটা খুব কম ছিল। আর ওই সময় আমাদের ওইদিকে অনেক দূরে দূরে দোকানপাট থাকায়, জনবসতি খুব পাতলা থাকায় রাস্তায় এতটা লোক থাকতো না। এখন রাত 2-3টা পর্যন্ত সবসময় সারা বাংলাদেশের লোকজন চলাফেরা করে আধুনিকতার জন্য। তো তখন আমাদের এমন একটা অবস্থা ছিল, Nokia 1100 একটা ফোন ছিল, ওই একটা ফোন দিয়ে আমরা লাইট টস করতে করতে যাচ্ছি, আর দাদু ছিল 3 ব্যাটারির একটা লাইট। তা উনি টোটালি এমন একটা অবস্থা যে আমাদেরকে বুঝতে দিচ্ছে না যে উনিও দুর্বল হয়ে যাচ্ছে। তো উনি একটা কথা বলে, আমি এখন বাড়ি যাবো না, আমাকে এখন মসজিদে ঢোকা, তোরা মসজিদে চল, ফজর আগে কিন্তু বেরোতে পারবি না, এখন ভিতরে চল।
আমি বলছি তখন আমাদের ভয় লাগছে কি বাসায় যাবো এরকম পরিবেশের মানে এই সিচুয়েশনের মধ্যে আমরা 2টা দিন পার করতেছি, এখন এমনি সারা রাত থাকবো, মানে ভিতরে এমন একটা পরিবেশ তৈরি হয়েছে, বাসাও যাইতে পারতেছি না, ফ্যামিলির সাথে কন্ট্যাক্টও করতে পারতেছি না, ইমাম সাহেবও আমাদের সেই সাথে, ওনাকে রেখেও যাইতে পারতেছি না, ওনারও বাসা ওনাকে লিভ দিতে পারতেছি না। এমন একটা সিচুয়েশন যে আমরা সেটা 50 রাস্তা কভার করছি, 50 রাস্তা বাকি, মানে এই 50 রাস্তায় যতটুকু আমাদের সাথে ঘটছে তা সামনে 50টুকু আমরা মোকাবেলা করার অ্যাবিলিটি আমাদের কারো ছিল না, বা ইমাম সাহেবেরও নাই, মানে এমন একটা অবস্থা চলে আসছিলাম। এক পর্যায়ে যখন উনি ডাইনারটা মসজিদের যে কেচি গেটটা আছে, কেচি গেটের পর যখন ডাইনারটা রাখছে, তখন ওই যে আমাদেরকে মানে আপনার যে খারাপ যে ফ্লেভার দিচ্ছে বা ওই বিভিন্ন সময় বিভিন্ন বিদ্যুতের যে আওয়াজটা বা যে গরম যে হিটটা আসতেছে, একটা ভয়ঙ্কর একটা ঘূর্ণিঝড়ের মতন যে একটা হালকা বাতাস শুধু আমরাই অনুভব করতেছি, বাট রাস্তার আশপাশে যে বাড়িগুলো আছে লোকজন কোনো ঘুমাইছে, কারোর ঘর দেখতেছি লাইট জ্বলতেছে, ওরা কেউ কিছু টের পাচ্ছে না। আমরা কথা বলতেছি, পাশের মানে যারা আছে ওরাও কেউ হয়তো বা টের পাচ্ছে না, বা আমরা বুঝতে পারতেছি না, বা আমার কথা আর একজন শুনতে পারতেছে না, তার টাইম পারতেছি না। একটা পরিবেশে দাদু যখন বললো যে ফাইনালি যে আমি এখন মসজিদে থাকবো, আমি বাড়িতে যাবো না, তোমরা আমার সাথে থাকবা, সকালে ফজর নামাজ পড়ে পরে বাড়ি যাবো, কিন্তু এই মুহূর্তে তোমাদের নিয়ে আমি ব্যাকেও যাইতে পারবো না, আমি সামনেও যাইতে পারবো না, আমার একটা জায়গা মসজিদ, চলো সবাই মসজিদে যাই, সবার অজু আছে, সবার যেতে হবে বাধ্যতামূলকভাবে, আর ওখানে তো সবাই কোরআন তেলাওয়াত করো, আপনার আমাদের কোনো সমস্যা হবে না। জাস্ট উনি এটুকু বলাতে আমরা বুঝছি যে অনাকাঙ্ক্ষিত কিছু আমাদের জন্য ফেস করতেছে। তো সে পর্যায়ে উনি যখন দাদু ফার্স্টে বলে যে মসজিদে আমি আগে ঢুকবো, উনি দোয়াটা পড়ে মসজিদে প্রবেশের যে দোয়াটা আছে, প্রবেশের দোয়াটা পড়ে ঢুকলো, উনি জোরে জোরে পড়লো, আমরা তার সাথে পড়লাম, পড়ার পর উনি যখন যে ডান হাতটা ওরা ক্লাসিক্যাল গেটে রাখছে, তখন জাস্ট ওই মসজিদের ছাদের পর থেকে এমনভাবে এক মানে রকেট লঞ্চার, তার থেকে যদি ভয়ানক বা দ্রুত গতির কোনো কিছু থাকে, ওই ধরনের একটা আমরা ফেস করলাম। মসজিদের ছাদের পর থেকে আপনার যে ইয়াটা মাইকের যে মিনারটা, ওইটা ভেদ করে যে সামনে ওই গাছটা লাগলো, যে আগে যে গাছের কথা বলছে, ওটা নারকেল গাছ আছে মসজিদের পাশে, নারকেল গাছে লাগলো। ওই যে আপনার বৃষ্টির সময় যে বাসগুলো পড়ে পড়লে বিভিন্ন গাছের যে ক্ষয়ক্ষতি হয়, মানুষও মারা যাচ্ছে, ওইরকম একটা আকৃতির আপনার ওই নারকেল বা ডাব হয়েছে অনেকগুলা, ওর মিডিল পয়েন্টে যে মিডিল পয়েন্টে গাছের ওইখানে যে লাগলো, তাপ করে ফিস করে আমরা আলো ছড়াই গেল, দেখলাম যে আমরা তখন যে আপনার শুরু হয়ে গেছে আর কি, পাতা কাঁচা পাতা অলরেডি পুড়ে যাচ্ছে, ছ্যাঁত করে আগুন ধরে যাচ্ছে, অলরেডি ছ্যাঁত করে আগুন ধরে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা ধাপ করে মসজিদের ভিতরে ঢুকে গেছি, ঢুকে যাওয়ার পরে আপনার তখন আমাদের ওই মসজিদটা গ্রামের আমাদের কেন্দ্রীয় মসজিদ, গভর্নমেন্টের সহযোগিতা বা ব্যক্তি প্রতিষ্ঠানের সহযোগিতা, আমরা ওইটা অনেক আগে আপডেট হয়েছে, মসজিদটা থাই গ্লাস ছিল, আমরা ধাপ করে থাই গ্লাসটা সব কিছু লাগিয়ে দিয়ে আমরা লক করে আমরা ভিতরে সবাই বলো তুমি মাঝখানের কাতারে দাঁড়াও, সবাই দাঁড়ায় আল্লাহ বিল্লাহ করো, যে কাজ করে খুব কষ্ট পড়ে লাগো। এরপরে দেখি ভাই ওই গাছ থেকে আপনার ব্যাকফিটের যে আলোগুলা, আপনার যে একটা গাছের পরে পড়লে বা যদি আলো আগুন আমি মশাল জালে যদি পিটাই, একটা থামথম যে শব্দটা, বা জাস্ট আমাদের মনে হচ্ছে গ্লাসে কেউ পিটাচ্ছে, বা ওই আগুনটা মসজিদের চতুর্থ সাইডটা চেষ্টা করতেছে আমাদের প্রভাবিত করার জন্য, বাট আমাদের যেটা মনে হচ্ছে সেটা হয়তো 1 ফিট বা 2 ফিট দূর থেকে এগুলো হচ্ছে, মসজিদ টাচ করতে পারতেছে না, মসজিদ বা মসজিদের যে আশেপাশে যেটা ওর দূর থেকে প্রভাবিত করার জন্য আমাদেরকে চেষ্টা করতেছে। রাত তখন বাজে সামথিং 11টা, হয়তো বা 11 থেকে শুরু হয়েছে, তখন ঘটনা তো ইশার পর থেকে শুরু হয়েছে, মানে ওই পর্যায়ে আমরা 11টার সময় মসজিদ পর্যন্ত আসছি, ওনাকে খাওয়ায় নিয়ে আর কি রেডি করে, আর 10 মিনিট আমরা যে রাস্তাটা দিয়ে পার হয়ে আসলাম ঘটনা ফেস করে, 3 মিনিটের রাস্তা আমাদের, কিন্তু ওখানে লাগছে আমাদের প্রায় 30 থেকে 35 মিনিট বা 40 মিনিট মেবি। কিন্তু এই এত সময় আমরা কি করলাম, কই ছিলাম, কিভাবে, আমরা কিচ্ছু জানি না। মসজিদে ঢুকে দেখি যে 11:30 বা 35 বাজে, বাড়ি থেকে রওনা দিচ্ছি প্রায় আপনার 10টা 15-20-এর দিকে, মানে 40-45 মিনিট রাস্তা আমরা ওইখানে শুধু ওইভাবে আমাদের সাথে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। আপনি টেরও পান নাকি সময়? আমরা কেউ টের পাচ্ছি না, আমরা যে কোথায় আছি আমরা কিছু বলতে পারতেছি না, ঠিক আছে। এরপরে দাদু ভিতরে ঢুকার পরে কোরআন শরীফ বলি খুব সূরা বাকারা খুব জোরে সোরে পড়া শুরু করলো, আর আমরা যে পারি, আমরা যা পারি সেটুকু আমরা তেলাওয়াত করতেছি। আপনার গ্রিল দিয়ে শো শব্দ, থাই গ্লাসে যদি অতিরিক্ত বাড়ি লাগে বা অতিরিক্ত বাতাস চলে, একটা ধাক্কা মারে, খচাত করে একটা শব্দ হয় থাইয়ে, ওরকম একটা শব্দ ফিল করতেছি যে কেউ গ্রিল বা শাটার ধরে আমাদেরকে করতেছে। অলরেডি যখন আমরা মসজিদে পরিবেশ করবো তার আগে কিন্তু মাইকের যে স্ট্যান্ডটা ভেঙে গেছে অলরেডি, ওই মানে ওটার প্রভাবে যখন গেছে বাতাস ওটা কাছে পড়ে গেছে, উপরে শুনতেছি যে টিনের একটা চালা বানানো, ওর ওটা মাইক 2টা রয়েছে, মাইকও তো টিনের থাকে, অ্যাকচুয়ালি টিন বা স্টিলের মেবি। তো আপনার ওর পরে মনে হচ্ছে যে বাড়ি মানে অনেক জোরে
পিটাচ্ছে কেউ বা খড় খড় একটা অবস্থা। তো এ পর্যায়ে এভাবে করতে করতে মনে করেন যে প্রায় রাত 3টা 3:30 বেজে গেছে। একজন মুয়াজ্জিন, ওনার বাড়ি ওইখান থেকে প্রায় 1 কিলো দূরে। তো আমাদের গ্রাম অঞ্চলে একটা জিনিস হয়, সেটা কি নামাজের হয়তো বা রমজান মাস না কন্টিনিউ নামাজের আধা ঘন্টা 15 মিনিট আগে কেউ মসজিদে উপস্থিত থাকে, নামাজিদের ডাকে বা বিভিন্ন আপনার কিরাত তেলাওয়াত বা বিভিন্ন আলোচনা করে। এই ধরনের করার জন্য ওই লোকটা মুয়াজ্জিন সাহেব উনি আসতেছে। তো দেখে যে দূরত্বে শুধু বাতি জ্বলতেছে। আর এই পজিশনে যে মসজিদের যে ইমাম সাহেব উনি 3:30 বা 4টার দিকে দূর থেকে যখন আমাদের মসজিদের দিকে প্রবেশ করবে তখন অনেক দূর থেকে দেখে যে ভিতরে বাতি, তো বাইরে বাতি জ্বলছে। তো ওনার মনের ভিতরে কনফিউজ জাগলো যে এত রাত্রে ইমাম সাহেব তো স্বাভাবিক আজানের পরে মসজিদে ঢোকে বা মুসাল্লিরা আজানের 5-10 মিনিট আগে ঢুকবে, তো এক্ষেত্রে কারা আসলো? তাবলিগ জামাতে কেউ না বা কোনো মেহমানও না। আর এই সময় দেখে একটু তাড়াতাড়ি যেয়ে দেখি দ্রুত যায়। উনি দ্রুত চলে আসছে, এসে মসজিদের 10-15 কদম দূর থেকে দেখে যে বৃষ্টি বা ঝড় হলে গাছের যে পাতাগুলো ধুলো বা আপনার মানে ধুলো একটা তাণ্ডব হলে তাণ্ডব হলে যেটা হয়, একটা তাণ্ডব হলে যেরকম হয় এরকম সেম একটা পরিবেশ। বাট মসজিদে কোনো ক্ষয়ক্ষতি বা মসজিদের কোনো কিছু বোঝা যাচ্ছে না। যে গাছটার কথা বললাম যে আমাদের পিছন থেকে যে ফোকাসটা গাছটা লাগলো, গাছটা ছ্যাঁচড় করে আগুন ঝরে গেল, বা ওনার যে ডাব বা নারকেলগুলো ছিল ওগুলো ঝরে নিচে পড়ে গেছে। এবং ডাবেও আগুন লাগার মতন মানে পুরো একটা ক্ষত যে ভাব, সেই স্কিনে যে ক্ষতটা ওই রকম পাওয়া গেছে সকালে। তো উনি দেখতেছে যে ওইখানে আগুন সেম জ্বলতেছে, এখনো পর্যন্ত আগুন জ্বলতেছে। এবং এক পর্যায়ে সমস্ত যে পাতা বা শাখাগুলো সবগুলো পুড়ে গেছে। তারপরে মনে হচ্ছে যে কেউ গাছটা শুকানো অনেক আগের, তারপরে কেউ হয়তো বা কোনো তেল বা কোনো পদার্থ দিয়ে গাছটাকে আগুন জ্বালানো হয়েছে, এতটাই মানে রিয়েল ভাবে আগুনটা জ্বলছে। তো উনি দেখে একটু হততম্ব হয়ে ধাপ করে মসজিদে ঢুকছে। ঢুকার সাথেই ইমাম সাহেবরা বলতেছে যে হুজুর কি হয়েছে আপনার আজকে? আপনি কি কোথাও আজকে কোনো রুগী দেখতে গেছিলেন বা কোনো এই ধরনের কোনো কাজ করছেন? আপনারা না বারণ করছে, আপনার বয়স হয়েছে, আপনি একা যাবেন না বা এই ধরনের কাজগুলো আপনার পক্ষে করা এখন তো সম্ভব না। আপনি বয়োজ্যেষ্ঠ একজন মুরব্বী মানুষ, আপনি এই রাতে কেন যান? ওরা বলতেছে আসলে আমি তো বাইরে কোথাও যাই না, ওরা আমার রিলেটিভ, আমরা সবাই আপনজন। ওর ছেলেটার এই মাগরিবের পড়তে এই অবস্থা, বিল পাড়ে বসেছিল, তারপর থেকে নাকি কি হয়েছে, আমি গেছিলাম, যার মধ্যে আমি চেষ্টা করছি বন্দি করার জন্য। এবং আমাকে বন্দি করে মানে আমি বন্দি করে রাখার আগে আমাকে ও বলে গেছে যে আমি আপনাকে দেখে নেবো, আমি আপনার কোনো ক্ষতি করিনি, আপনি আমার কেন ক্ষতি করতে চান? তো তারপরে আমি এদেরকে নিয়ে আসলাম বাসায় যাওয়ার জন্য। তো বাসায় যাওয়ার সিচুয়েশন আমার কাছে ছিল না, বিদায় মসজিদে প্রবেশ করছি। রাস্তায় অনেক কিছু হয়েছে, তুমি হয়তো বা চোখ বুলাইলে দেখতে পারবা, সকালে ফজরের পরে দেখো, তুমি ভিতরে আর বের হয়ে না। যাক ভাই, আমরা এইভাবে তখন থাকলাম, নামাজ কালাম পড়লাম। এক পর্যায়ে ফজরের আজান টাজান দিল, দেওয়ার পরে ওইখানে আমার 2-3 ফ্রেন্ডের আমরা যারা ছিলাম, আমারও মানে অনেক জ্বর আসছিল। আমার আব্বু সকালবেলায় ডাক্তারের কাছে নিয়ে গেল, বা ঝাড় ফুঁক দেওয়ার পরে 2-3 দিন পর আমরা সবাই সুস্থ হই। তারপরে 2-3 দিন পর যখন আমরা মানে রাস্তাতে চলে আসি বা স্বাভাবিক জীবনে চলে আসছি, তখন ওই যে রাস্তা দিয়ে গেছি ওই রাস্তার পাশের লোকজন নাকি ভাই বলতেছে যে রাত্রে সেম ওই টাইমে ওনারা বুঝতে পারে না এই ঘটনা ঘটছে। পরে যখন সকালবেলায় বেরোচ্ছে তখন ওরা দেখে যে গাছগাছালিগুলো সব মানে ক্ষত বিক্ষত, একটা বাতাস ঝড় হইলে যে পজিশন, ওই পাতাগুলো ওইভাবে পড়ে আছে। কোথাও মানে গোবর, হাড্ডি, এই ধরনের কিছু জিনিস পাওয়া গেছে হিউজ পরিমাণ। মানে এই হুজুরকে প্রভাবিত করার জন্য ওদের যত ইকুইপমেন্ট প্রয়োজন ছিল, ইকুইপমেন্ট সব কিছু ওরা নিয়ে আসছে। মানে এমন একটা অবস্থা, মানে 1-2 জন হুজুরকে সাহায্য করতে বা হুজুরকে দুর্বল করতে তাদের পক্ষে সম্ভব ছিল না, যার জন্য আরও ছিল। তো তারপরে 2-3 দিন যাওয়ার পরে আমরা সবাই স্বাভাবিক হয়ে গেছি। তারপরে আমার আব্বু বলতেছে যে তোমরা যে টাইমটায় মানে আমার বাবা তখন বাজার থেকে বাড়ি এসে আমাদের বাড়ির পাশে আর কি রাস্তার পাশে একটু ইসের জন্য বসে আছে আর কি, প্রস্তাব করার জন্য বসে আছে, বাথরুমের কাজের জন্য। পুরুষ মানুষ রাস্তায় বাজারে যাওয়ার আগে গ্রাম অঞ্চল অনেক আগের ঘটনা সেটা আর কি, উনি ওনার কাজ সারবে। তো তখন বলতেছে আমার বাবা নামাজ পড়ে, আমার বাবা প্রায় এখনো মধ্যে। তো আমার বাবার ঘাড়ের পরে একটা ওই সেম টাইমে আর কি, সেম টাইমে যখন আমরা দাদুকে নিয়ে বের হলাম, প্রথম আমার বাবাকে প্রভাবিত করে দাদুর কাছে আসলো। সেম টাইমে একটা মানে গলা কাটা আর কি, খুঁড়া রক্ত বেরোচ্ছে পিছন থেকে। তারা 2 কাঁধের পরে পাড়া দিয়ে বাবাকে চাপ দিয়ে বলতেছে যে আজকে আমরা দেখে নেব যে কত দূর শক্তি আছে তোদের। আমার বাবাকে এটুকু বলে আমার বাবা দোয়াটা পড়ে চিৎকার করে দাবাদাবি করার পরে বাড়ির দিকে চলে গেছে। আমার ফ্যামিলির সবাই সেটা নিয়ে ব্যস্ত, এই ফ্যামিলির সবাই ভাগ্নেকে নিয়ে ব্যস্ত। আমি কোথায় আছি
আছি বা আমরা কোথায় আছি, মানে অ্যাকচুয়ালি কীভাবে ওই সময়টা পার করছি বা এইভাবে গেছে আমার ফ্যামিলিতে আমার বাবার হলে এরকম একটা রিয়াকশন তৈরি হয়েছে সেম ঘটনা নিয়ে আমি দৌড়ে বেড়াচ্ছি, আমাদের কোনো মানে ইয়েই ছিল না, আমরা যে কই আছি কীভাবে যাচ্ছি আমাদের সাথে কী ঘটতেছে এ সম্পর্কে আমরা কেউ ওই সময় আর কি আমাদের জানা ছিল না আমাদের সাথে কী ঘটবে বা কী হবে। যাক ভাইয়া 3-4 দিন পর আমরা সবাই স্বাভাবিক হওয়ার পরে মোটামুটি যার যার স্কুল কলেজ বা যে যে কাজে ব্যস্ত ছিলাম সে কাজে আমরা সবাই চলে যাই।